প্রত্যেক দিনের মতন আজও প্রফিট বুক হয়েছে, বাট প্রফিটটা খুবই ছোট, মাত্র 1200 টাকায় দেখতে পাচ্ছ। কোথায় কোথায় ট্রেড ছিল? একটা ছিল টাইটানে ট্রেড নেওয়া হয়েছিল 3582, এখন চলছে 3535, 3635। দ্যাট মিনস মিনিমাম টু মিনিমাম এখান থেকে 50 পয়েন্টস প্লাস, 40 পয়েন্ট প্লাস, এখান থেকে 45 পয়েন্ট, 50 পয়েন্টের কাছাকাছি এখানে প্রফিট আসছে, রাইট। ব্যাঙ্ক নিফটিকে দেখতে পাচ্ছ, এখান থেকে আমরা ট্রেড নিয়েছিলাম কল সাইডের দিকে। এবার কল সাইডে আমার বাইং প্রাইসটাকে সেটা আমি দেখিয়ে দেবো, যদি ক্লিয়ারলি দেখিয়ে দিই। এক্স্যাক্ট নিচের দিকে দেখতে পাচ্ছ, আমি যখন ট্রেড নিই তখন বাইং প্রাইস আমার এক্স্যাক্ট কোথায় এসছে? 224। কল সাইডের ট্রেড 224, ওকে। 224, 225-এ আমি আমার ট্রেড এক্সিকিউট করি, আন্ডারস্টুড। অ্যান্ড এখান থেকেই কতটা মার্কেট হাই বা এক্সিকিউট করে সেটা যদি দেখি, এই দেখো 224 লেভেল থেকে 56,500 কল অপশানে আমার ট্রেড ছিল। সেখান থেকে 101 পয়েন্টের কাছাকাছি মার্কেট, এখান থেকে 102 পয়েন্টের কাছাকাছি মার্কেট স্পাইক করে। বাট আলটিমেট আমি এখান থেকে প্রফিটটাকে লক করে নিয়ে আমি জাস্ট ওয়েট করছিলাম মেবি ডেল্টার উপর থেকে মার্কেট এভাবে আসবে, কিন্তু মার্কেট ধীরে ধীরে এভাবে চলে আসতে থাকে অ্যান্ড পুরো প্রফিটটা কিন্তু আমার নিয়ে চলে যায়। যখন মার্কেট এই জায়গায় আসে তখন কিন্তু আমি আমার এই জায়গায় আরও কিছু কোয়ান্টিটি অ্যাড করি, আন্ডারস্টুড। তো যার কারণে আমার যে বাইং প্রাইস ছিল সেই বাইং প্রাইসটা এই জায়গার কাছাকাছি চলে আসে, আন্ডারস্টুড। তো এবারে কি হয়, মার্কেট এখানকার লো এসএল ছিল আমার, যেখানে আমার 4.5K প্রফিট চলছিল, সেই প্রফিটটাকে মার্কেট জাস্ট এখানে 600 টাকার প্রফিটে রেখে দিয়ে ট্রেডিং এসএল হিট করে দিয়ে টাইম পাস করলো। দুটো জিনিস আলটিমেট এখান থেকে শেখার জিনিস থাকে, সেটা কি, যে মার্কেট যখন PDL এর মধ্যে থাকে, রাইট। তো আমার ট্রেড হয়েছিল কোন লজিকে? আমার ট্রেড হয়েছিল ঠিক দিস এরিয়া, এই জায়গার কাছ থেকে। যদি আমি 1 মিনিটে দেখাই ট্রেডটাকে, এক্স্যাক্ট এই লোকেশন থেকে আমি আমার ট্রেড বাই করেছিলাম, রাইট। তো এখান থেকে 50 পয়েন্টের কাছাকাছি এসএলে আমি 1:1 কাছাকাছি প্রফিট পাচ্ছিলাম, 1:2 কাছাকাছি আমি প্রফিট পাচ্ছিলাম, রাইট। তো 150 পয়েন্টের কাছাকাছি আমি প্রফিট পাচ্ছিলাম। তো এখান থেকে আলটিমেট জিনিসটা কি করে মার্কেট, সেটাই হচ্ছে আসল বোঝার জিনিস। যে দেখো, মার্কেটে যদি কখনো তুমি এবার রিটেস্টে ট্রেড নাও, অপশান বাইং এর ক্ষেত্রে রিটেস্টে সেই অপশান যে আবার তোমাকে সেকেন্ড হাই তোমাকে পাইয়ে দেবে, এটা কিন্তু কখনো আলটিমেট হতে পারে না। এই জন্য রিটেস্ট কনসেপ্ট হচ্ছে সবথেকে ওয়েস্টেজ কনসেপ্ট ইন দ্য মার্কেট, আন্ডারস্টুড। রিসেট কনসেপ্ট শুধুমাত্র তখনই ট্রেড করা যায় যে যখন মার্কেটের কাছে স্টপ লস বড় দেয়, বাট মার্কেট সমস্ত কিছু ঠিক দিয়েছিল, আমি প্রফিট লক করিনি, বাট যখন রিটেস্টে এসছে আবার কোয়ান্টিটি বাই করেছি, বাট মার্কেট উপরের দিকে গেছে। কিন্তু যদি আমি এই জায়গায় অপশানের দিকে তাকাই, লুক অ্যাট দ্য অপশান, হাউ ইট ইজ হ্যাপেন, একেবারে এই জায়গাতে টাইম পাস করে দিয়েছে। আলটিমেট রিজনটা এই কারণেই টাইম পাস করেছে, বিকজ মার্কেট হচ্ছে প্রিভিয়াস ডে হাইলোর মাঝখানে, সে কাউকে ট্র্যাপ করেনি। এই জিনিসগুলোই হচ্ছে ইম্পর্টেন্ট। যখন প্রতিদিন 5-6 হাজার কামাবো, 8-9 হাজার কামাবো বললে তো হয় না। ইয়েস, প্রফিট আসছিল, বাট আমি ট্রেলিং করছিলাম। মার্কেট যদি নেক্সট আমার কাছে এসএল লেভেলে চলে আসে, না আই হ্যাভ টু টেক দ্য এসএল, তাই না? তো তার মানে এটা নয় যে আমি কালকের 5000 কামিয়েছি বলে আজকে আমাকে 5000 কামাতে হবে বা 8000 9000 কামাতে হবে, আন্ডারস্টুড। সো যখনই আপনি এরকম মানি মাইন্ডেড মেন্টালিটি রাখবেন স্টক মার্কেটের কাছে, তখনই কি হবে, আলটিমেট ফেলিওরগুলো হতে থাকবে। বাট যখন প্রসেস ওরিয়েন্টেড পারসন হবে, যে ভাই আমার মার্কেট যেতে পারছে না, এখান থেকে আমার এটা দিয়েছে তারপরে চলতে পারছে না, হ্যাঁ মেবি আমি মর্নিংয়ে পাচ্ছিলাম ভালো প্রফিট, বাট আমার প্রফিটটা হাত থেকে পুরো চলে গেছে, লেটস এক্সিট উইথ ট্রেলিং এসএল। তো ট্রেলিং এসএল দিয়ে প্রফিটটাকে এক্সিট করে দেওয়া, সে যেটুকু বাঁচবে, বাট লস তো করবে না, আন্ডারস্টুড। তো এই জায়গাটায় দুটো জিনিস কনফার্ম হলো কি, যে অপশন বাইং এর ক্ষেত্রে রিটেস্ট ট্রেডিং করা সেটা কিন্তু খুব বাজে জিনিস। রিটেস্ট ট্রেডিং কখনো করা উচিত নয়। জাস্ট ব্রেকআউট করেছে ট্রেড করো। অপশন বাইংয়ে রিটেস্ট ট্রেডিং করলে এই জিনিসটাই ঘটে, অপশানের মধ্যে ডেল্টা ভ্যালু বা থিটা ডিকে হওয়ার কারণে ব্যাঙ্ক নিফটি যদি এগেন সেই হাই ব্রেক করে, সেখানে হাইও পৌঁছে যায়, বাট অপশানের ক্ষেত্রে এটাই ঘটে, অপশান একটি বারের জন্য সেই জায়গায় পৌঁছতে পারে না। তো আলটিমেট যদি দেখি, কলও বাস স্টেবল হয়ে গেছে, একেবারে শুয়ে গেছে, ঘুমোচ্ছে, পুরো একেবারে স্টেবল হয়ে ঘুমোচ্ছে, আন্ডারস্টুড। সো দিস ইজ দ্য টুডে মার্কেট। এই আজকের মার্কেটে প্রিভিয়াস ডে হাইলোর মাঝখানে আলটিমেট আমাদের একটা নো ট্রেডিং জোন হয়, NTZ হয়, নো ট্রেডিং জোন। আর এখন যদি দেখি মার্কেটকে 15 মিনিটে একটা খুব সুন্দর সলিড এখান থেকে বসে টাইম পাস করে দিচ্ছে, তার নিচে জায়গা খালি আছে, কিন্তু এখনো পর্যন্ত যদি ব্রেকডাউন করে মার্কেট নিচের দিকেও ডাউনে আসতে পারে, আন্ডারস্ট্যান্ড, যদি ব্রেকআউট করে উপরের দিকেও যেতে পারে। সো দিস ইজ দ্য মিডিল কন্ডিশন। এই মিডিল কন্ডিশন থেকে মার্কেট যা ইচ্ছে তাই করার ক্ষমতা রাখতে পারে, আন্ডারস্টুড। সো দিস অল থিংস, আজকের দিনের মার্কেট টোটালি একটা সাইডওয়েজ টাইপ অফ থিংস। এবার যদি সেকেন্ড হাফে কিছু ঘটে, তো দ্যাট উইল হ্যাপেন, সেকেন্ড হাফে ঘটবে, সেকেন্ড হাফে ট্রেড প্ল্যান করবো। অ্যান্ড আলটিমেট যদি প্রফিটেবিলিটির দিকে কথা বলে নিই, তাহলে টাইটান এখনো আমার হোল্ড রয়েছে, টাইটানের কাছাকাছি
মিনিমাম টু মিনিমাম 50 অবধি ট্রাই করছি, রাইট? অ্যান্ড এটা তো এক্সিট হয়ে গেছি, অ্যান্ড যেটা কল অপশান যেটা দেখতে পাচ্ছ এই 1000-1100 মতন। তো ডেটা যদি কখনো আমাকে স্মল প্রফিটের দেয় তো স্মল প্রফিটেই সন্তুষ্ট থাকবো, ক্লিয়ার? সেখানে আমি গিয়ে করে বড় কামানোর জন্য আবার ওভার ট্রেড করতে যাব না, ক্লিয়ার? সো এই জায়গাটাই গুলোই হচ্ছে ইম্পর্টেন্ট পয়েন্ট, যে তোমার প্রফিটেবিলিটি ওভার ট্রেড করে আসবে না, আন্ডারস্টুড? তোমার প্রফিটেবিলিটি সঠিক লজিক ফলো করে আসবে, ক্লিয়ার? সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও। এইভাবেই লজিকগুলোকে বোঝার চেষ্টা করুন, নিজের সাইকোলজিকে ক্রিয়েট করুন প্রপারলি, অ্যান্ড এইভাবেই স্টেবল হয়ে আপনি মার্কেটকে বারবার প্রফিটেবল হয়ে কন্টিনিউয়াস ধারাবাহিকভাবে প্রফিটেবল থাকতে পারবেন। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং, থ্যাংক ইউ অ্যান্ড বাই বাই।